আমি স্বইচ্ছায় এই পৃথিবীর মায়া ত্যাগ করেছি। আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়। ইতি হতভাগী নাজমা। ভাইজান, আমাদের অনুপস্থিতিতে ওই রাজা চৌধুরী যে ঘটনার জন্ম দিয়েছে, আমরা ওকে শেষ করে দিয়ে তার প্রতিশোধ নেব। হ্যাঁ ভাইজান, রাজা চৌধুরীকে বুঝিয়ে দেব ও কাদের সাথে শত্রুতার খেলা শুরু করেছে। না, গরমে গরমে কিছু করতে গিয়ে চরম ক্ষতি হতে পারে, তাই ওত পেতে থেকে সুযোগ পুজোকে ঘায়াল করতে হবে। তার আগে লোহা দিয়ে লোহা কাটতে হবে। কোন ভাড়াটা সন্ত্রাসীকে দিয়ে ওর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে ওকে পথে নামাবো। তোদের মালিক এখনো টাকা পাঠাচ্ছে না কেন? তোদের মাথার মনে ন্যায় বিচারক রাজা চৌধুরী এই আজম শেঠের কাছে মাথা নত করে টাকা পাঠিয়ে তোদের জীবন রক্ষা করেছে। বাদশাহ চৌধুরী বেঁচে থাকতে রাজা চৌধুরী আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। টাকার মানুষের রক্তের গন্ধে তুই শান্তি পাস, আর আমি তোদের মতো নরপশুদেরকে মেরে শান্তি পাই। তাহলে তোর মনে সেই শান্তি আমি কেড়ে নিব। বাদশা যা বলে তাই করে। বাদশাকে ছিড়বি? এদের থানা নিয়ে চলো। রাজা সাহেব, আসি। দেখি আহা বাবা, হাসান বাবা কিচ্ছু হয়নি। তুই সব কর, হাসান যাও। টেক কেয়ার। চিন্তার কোনো কারণ নেই, দুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। আসি। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জি, আমি নিচ্ছি। চলুন। এগুলো নিয়ে যাও। খেয়ে নে বাবা। এরকম পাগলামি আর করিস না বাবা। তোর কিছু হলে আমি যে বাঁচবো না। মা, তোমাদের মতো মা বাবার দোয়া যে সন্তানের জীবনে ছায়া হয়ে থাকবে তার কোনো বিপদ হতে পারে না। তাই বলে তুই জীবনের ঝুঁকি নিয়ে ওইসব সন্ত্রাসীদের সঙ্গে দাঙ্গা করবি? বাবা, তোমার আদর্শ করাই আমি। তুমি যেমনি কোনো অন্যায়কে বরদাস্ত করতে পারো না, তেমনি আমি তোমার সন্তান হয়ে তা কি করে সহ্য করব। আর তাই আমাদের সুখ দুঃখের সাথে ওই খেতে খাওয়া মানুষগুলোর জীবন রক্ষা করার জন্য আমি আমার কর্তব্য পালন করেছি। আর এরকম কোন কর্তব্য পালন করতে গিয়ে যদি আমাকে মরতে হয়, তাহলে তাহলে আমি সে মৃত্যুর জন্য প্রস্তুত আছি বাবা। শুনলে শুনলে তোমার ছেলে কি বলে গেল? এতে শোনার শুনে কি আছে? যেমন বাবা তেমন ছেলে। না শারমিন, না। ওর এই জেদ, এই দুঃসাহস একদিন আমাদের জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। তাই তো কতবারই বলেছি, ওকে শান্তশিষ্ট ঘরমুখী করতে হলে একটি সুন্দরী মেয়েকে বউ করে ঘরে এনে দাও। সেইটা দেখান তো। শোনেন, মেয়েটি দেখতে খুব সুন্দর, তাই না? এই মেয়েটিকে যদি আমাদের বাদশার জন্য। শুরু হয়ে গেল। বেশ কদিন ধরে তো সারা এলাকার বাড়িতে বাড়িতে মেয়ে খুঁজছো, এখন দেখছি এখানেও এসে খোঁজা শুরু করেছো। আর এই শাড়িটা এবার প্যাক করে দিন। ম্যাডাম এসেই পছন্দ করে ফেলেছেন? আর ওই যে দেখেন, সকাল থেকে শুধু দেখছেই, কিন্তু পছন্দ হচ্ছে না। এটাও ভালো লাগছে না। ভাবতো না না। এই শাড়িটা তো খুব সুন্দর। এটা আমাকে
করে দিন। ধন্যবাদ ম্যাডাম, আপনি আমাদেরকে ওনার হাত থেকে বাঁচালেন। আপনাকেও ধন্যবাদ। চল। দেখলেন মেয়েটা কত বুদ্ধিমতী, মেয়েটাকে আমার খুব পছন্দ হয়েছে। আশা, বলো বাবা। শোন আশা, শাড়ি পরে শীঘ্র একটু নিচে আয় তোমা। হ্যাঁ, শাড়ি পরে আসবো? হ্যাঁ, তোকে দেখার জন্য পাত্রপক্ষের মেহমান এসেছে। তুমি না বলে দাও। আহা, এ ব্যাপারে পরে কথা হবে। এখন তুই শাড়ি পরে ঝটপট চলে আয়, রাজা সাহেব নিচে অপেক্ষা করছে। বাবা, বাবা, বাবা আমার কথা শোনো। বাবা। ও তৈরি হয়ে এক্ষুনি আসছে। দেখার কি দরকার, আমরা তো ওকে দেখেছি, তাই আলাপটা শেষ করে নিতাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো। প্যান্ট, এই প্যান্টের উপর শাড়ি পরে এসেছে। মানে মাহারা মেয়ে তো, তাই তাড়াহুড়ো করে আসতে গিয়ে। তা বলতে হবে না, আমি খোঁজ দিয়ে সবই জেনেছি। আপনার যদি আপত্তি না থাকে তাহলে খুব শিগগিরই এনগেজমেন্টের কাজটা সেরে ফেলতে চাই। আমার কোনো আপত্তি নেই, খুব খুশি হলাম। আজ তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি মা, চল। চলুন। ওয়ালাইকুম আসসালাম। বাবা, হঠাৎ করে কেন তুমি আমার বিয়ের জন্য উঠে পড়ে লাগলে? আমি কি তোমার বোঝা হয়ে গেছি? এ তুই কি বলছিস মা? ভালো পরিবার, ভালো ছেলে দেখে মেয়েকে বিয়ে দেওয়া সব বাবা মায়ের দায়িত্ব। ওসব আমি বুঝতে চাই না বাবা। না দেখে অজানা অচেনা কাউকে আমি বিয়ে করতে পারবো না। কি করে যে তোর বাবা ওরকম একটা ছেলেকে পছন্দ করলো? আরে উনি তো দেখেছে খানদানি বংশ, ভালো মানুষ আর ধনী পরিবার। ওকে দেখে সরাসরি কথা বলতে হবে। হ্যাঁ, অন্য এক ছেলেকে তুই ভালোবাসিস, তাহলে ও তোর জীবন থেকে সরে দাঁড়াবে। নে, ওকে ফোন কর। হ্যালো। হ্যালো, বাদশা চৌধুরী আছেন? জি বলছি। বলছি, রাজা চৌধুরী সাহেবের ছেলে বাদশা চৌধুরী বলছেন তো? হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? আমার পরিচয়টা দেবার আগে আমার সমস্যাটা বলা জরুরি। সমস্যা বলেন। সে কথা পরে বলা যাবে না, সরাসরি বলতে হবে। দয়া করে আগামীকাল। এই কোথায় আসতে বলবো? উইন্টার গার্ডেনে আসতে বল। সকাল 10টায় একটু কষ্ট করে উইন্টার গার্ডেনে আসবেন। আপনি কে বলছেন? আপনার সাথে দেখা হলে সব খুলে বলবো। হ্যালো হ্যালো। হুট করে লাইনটা কেটে দিল। কোথায় যেন বললো? উইন্টার গার্ডেন। এই চল, ওই দিকটাই যাই। চল। দেরি করে আসলি কেন বলতো?